আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এটা হচ্ছে সিয়াম ভাই তোমাদের, সেও হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আছে। তার ক্লাস তো তোমরা অবশ্যই করছো যারা আমাদের কোর্সে ছিল, কিংবা ফ্রি ক্লাসগুলোও দেখছো। সো আজকে আলোচনার টপিক হচ্ছে কি, যে সাস্টের এবার কাটমার্ক কত হইতে পারে। যে আমি এবং সিয়াম এবং আমাদের টিম মেম্বাররা মিলে দেখতেছিলাম যে কোশ্চেন কেমন হয়েছে, তোমাদের এইবার কাটমার্ক কত হবে, টপ মার্ক কত হইতে পারে, টপ সাবজেক্টগুলো আসলে কততে নিবে, হ্যাঁ, এবং এদিকে হচ্ছে তোমাদের কোশ্চেনের যেই প্যাটার্ন সেটা কেমন ছিল, এই পুরো ওভারঅল ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো। সো শুরুতেই থাকো। তো আমি তোমাদেরকে এই জিনিসটা প্রথমে বলি যে এক্সামটা কেমন ছিল। হ্যাঁ, আমরা অ্যানালিসিস করে যেটা দেখলাম, আসলে ফিজিক্সে তোর ইজি ছিল অনেকটা, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তো সিএমএ ক্লাস নিছে, সেই বলতে পারবে অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোশ্চেন। তারপর ম্যাথে দেখলাম হচ্ছে এটা এভারেজ কোয়েশ্চেন। হ্যাঁ, ম্যাথের হচ্ছে এভারেজ কোয়েশ্চেন, আর বায়োলজি যেটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই তো? কারণ বায়োলজি তো মনে হয় তুই বল, এটা তুই তো বায়োলজি দেখছিস, মেডিকেল অ্যাসপারেন্ট ছিলাম, তো আমি বায়োলজি কোশ্চেনটা যথেষ্ট দেখছি বা বোঝার চেষ্টা করছি কিভাবে কোশ্চেন আসছে। তো আমার কাছে মনে হয়েছে যে যারা মেডিকেল অ্যাসপারেন্ট তারা বায়োলজি পার্টটা মানে ভালো মতো দিতে পারবে, আর যাদের একটু প্রিপারেশন বা যারা ভার্সিটি ওরিয়েন্টেড তাদের খুব একটা সমস্যার কথা না, কিন্তু যারা মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন আছে তাদের জন্য সুবিধাটা বেশি, আর ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপারেন্ট তাদের জন্য একটু সুবিধাটা কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাস্ট যে ভয়ে ছিল তোমরা, আমি কিন্তু দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে সাস্টের কোয়েশ্চেন, যে লাস্ট ভিডিওটা যেটাতে বলছিলাম যে সাস্ট ওই ক্যালকুলেটর দেওয়ার পরে এফএক্স 100, আমি বলছিলাম যে কোয়েশ্চেন হবে ভার্সিটি থেকে একটু স্ট্যান্ডার্ড আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন থেকে একটু কম। একদম তোমরা একদম হাতে হাতে এটার প্রমাণ পেয়ে গেছো। কোয়েশ্চেন কিন্তু এইভাবে হবে, এটা আসলে আগে থেকে বুঝতে পারছিলাম তাদের সাস্টের কাণ্ড কারখানা দেখে। সো আই থিঙ্ক বুঝতে পারছো জিনিসগুলা। এবার চলো, এই জিনিসটা তো বুঝছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। টপ এবং এভারেজ মার্ক সম্পর্কে সিয়াম বলবে। সিয়াম, ঠিক আছে? তো ফিজিক্সে আমার মতে টপ মার্ক যেটা ফিজিক্স কোশ্চেন মোটামুটি এদিকে ওইদিকে দেখা যাবে। এবার আচ্ছা, তো আমার মতে ফিজিক্স এক্সামটা, ফিজিক্স যে কোশ্চেনটা আছে সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড মার্ক ছিল, মানে আপ টু দ্য মার্ক সেরকম কোশ্চেন ছিল না আর কি, খুব একটা হার্ড ছিল না। তো আমার মতে ফিজিক্সে টপ মার্ক 20/20 আসা উচিত, বা খুব বেশি হলে, খুব কম হলে আর কি 19-18 এরকম টপ মার্ক যেটা সেটা আসবে। আর এভারেজ মার্ক যেটা সেটা 15-17, এর থেকে খুব একটা কমার সম্ভাবনা নাই, 15-17 মার্ক। আর কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে কি হাইয়েস্ট মার্কটা 18-19 পাবে আমি এক্সপেক্ট করতেছি, কারণ কেমিস্ট্রি কোশ্চেন সবাই একটু বলতেছে যে কেমিস্ট্রি কোশ্চেনটা একটু হার্ড হয়েছে, বাট কেমিস্ট্রি কোশ্চেনটা কি খুব একটা যে আহামরি কঠিন করছে এমন কিছু না। তবে কেমিস্ট্রির যদি যাদের বেসিকটা ক্লিয়ার আছে, বা যারা সবগুলো যে টপিকগুলো আছে বা থিওরিগুলো আছে সেটা ধরছে, বা যারা অর্গানিক স্কিপ করে যায় নাই, তারা মোটামুটি কেমিস্ট্রি কোশ্চেনটা মানে অ্যান্সার করতে পারবে। তো আমি সেজন্য কেমিস্ট্রিতে বলবো যে 14-15টা যদি তারা দেখাইছে, তারা একটা এভারেজ মার্কস পাবে বা আশা করছি ভালো করবে। আর ম্যাথের ক্ষেত্রে ভাই যেহেতু ম্যাথ করেছে, ভাই ভালো বলতে পারবে। ম্যাথের ব্যাপারটা আমি একটু বলি সিয়াম। ম্যাথ হচ্ছে কি যে 17-19টা আমি বলছি যে টপ মার্ক, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। কয়েকটা ট্রিকি কোয়েশ্চেন ছিল শেষের দিকে, এজ ইউজুয়াল। জিএসটিতে তো তোমরা দেখে আসছো, যতই তোমার সাস্ট হচ্ছে গুচ্ছের আন্ডারে থাকুক, জিএসটির মার্কটা কিন্তু ওই তোমার ডেফিনেটলি ম্যাথের ক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। এখানে আলাদা কিছু হয় নাই যে সাস্ট বের হয়েছে মনে হয় অনেক কঠিন করবে, কিছুই হয় না এরকম। এটলিস্ট যারা মোটামুটি পড়ছে তারা কিন্তু এভারেজে 10-12 পাবে, 10-12 পাবেই সে ম্যাথের ক্ষেত্রে। বায়োলজি তো তোমাদের সিএম ভাই বায়োলজি নিয়ে বলবে। বায়োলজির ক্ষেত্রে আমি তো বললাম যে কোশ্চেনটা অনেকটা এর মতো হয়েছে, মেডিকেল অ্যাসপারেন্ট যাদের কাছে তাদের ওই ওরিয়েন্টেড হয়েছে কোশ্চেন। তো আমি এক্সপেক্টেড করতেছি যে তারপরেও যারা আছে ওভারঅল মানে প্রিপারেশন যারা নিছে তাদের জন্য মানে 17-18 পাওয়াটা মানে টপ মার্ক। আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে 13-14টা যদি দাগায়, তাহলে সেটা বলা যায় এটা স্ট্যান্ডার্ড মার্ক তারা নিয়ে আসবে, বা চান্স পাওয়ার জন্য সেটা তাদেরকে আপলিফট করবে। আচ্ছা, তো এখান থেকে ফুল সিলেবাসের বাইরে, বলছি শর্টের বাইরে কেমন কোশ্চেন ছিল? শর্টের বাইরে কোশ্চেন তেমন কয়েকটা না, দুই একটা হয়তো, একটা বা দুইটা হয়তো। আমি যেমনটা দেখলাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কিন্তু বারবার আমি বলছিলাম তোমাদের যে 80% কোশ্চেন ওইগুলা শর্ট সিলেবাস থেকেই হবে, ওইটাই হইছে আসলে। আচ্ছা, এবার আসতেছি আমরা মূল পার্টে, আসলে যে কাট মার্ক কত হইতে পারে, টপ মার্ক কত, এবং টপ সাবজেক্ট পাইতে গেলে কত থেকে তোমার মার্ক তারা কাউন্ট করবে। ফার্স্ট অফ অল খেয়াল করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা কাউন্ট করতেছি। তো আমরা একটু আগে দেখছিলাম এগুলো অ্যাভারেজ করে মোটামুটি 53-55 হচ্ছে তোমাদের কাট মার্ক। আই রিপিট, 53-55 মার্ক, এটা হচ্ছে আমাদের এজিউম করার ব্যাপারটুকু। এটা একটু কম হইতে পারে, একটু বেশি হইতে পারে, কয়েকটা কোশ্চেন স্বাভাবিকভাবে একটু হিলদিল হয়। তো তোমরা ধরে নাও যে 53-55, তোমরা যে শেষে চান্স পাবা তারা এই ধরনের মার্কই পাবা, ঠিক আছে? এবার আসা হচ্ছে টপ মার্ক। টপ মার্ক হচ্ছে অ্যাকচুয়ালি 73-80 পর্যন্ত হচ্ছে তোমাদের টপ মার্কটা থাকবে, কারণ কোশ্চেনটা আসলে যেটা বললাম যে স্ট্যান্ডার্ড ছিল অনেকটা। কারণ আমি বলবো যে আমাদের যে গত জিএসটি কোশ্চেন ছিল এটার থেকে অনেক ইজি হয়েছে, বুঝছো? তো মার্কটা ডেফিনেটলি বাড়বে। এখন যদি কোশ্চেন করে যে ভাইয়া তাইলে
ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো আবার টপ সাবজেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে কত থেকে আমরা পাবো, লাইক মেকানিক্যাল, তারপর কি বলা যায় আরো পিএমই, তারপর যেগুলো ইঞ্জিনিয়ারিং শুরু হয় টপ মোস্ট সাবজেক্টের ব্যাপারটা আলাদা, যেটা বলছি যে 73 থেকে 80 পর্যন্ত। আর টপ সাবজেক্টের ক্ষেত্রে তুমি 62+ পাওয়া লাগবে। 62+ থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চুজ করার ব্যাপারটুকু শুরু হবে। এটি হচ্ছে আমাদের ধারণা, কম হইতে পারে বেশি হইতে পারে। হ্যাঁ, সো এবার আমি হচ্ছে কিছু প্রমোশনাল কথাবার্তা বলবো, কারণ সিয়াম আমাদের এখানে ক্লাস নিছে কেমিস্ট্রি ব্যাপারটুকু, সে বলবে যে এখান থেকে আসলে কোশ্চেনগুলা সে যে করাইছে ক্লাসগুলা সেখান থেকে কেমন ফিডব্যাক ছিল। সিয়াম, তো কেমিস্ট্রিতে আমি ক্লাসে যেই টপিকগুলো বা যেই টাইপগুলো করাইছি, তো মোস্টলি কোয়েশ্চেন সেই টাইপগুলো থেকে আসছে। এখন কিছু কোয়েশ্চেন থাকবে না ডিরেক্টলি, মানে কোয়েশ্চেন থাকবে না, এটা স্বাভাবিক। তো কোয়েশ্চেনের টাইপটা সেম থাকবে। আমি ক্লাসেও বলছিলাম যে তোমরা এখান থেকে যে কোয়েশ্চেন ব্যাংক করলেই যে ডিরেক্টলি কোয়েশ্চেনটা পেয়ে যাবে এমন কিছু না। কোয়েশ্চেনের যে টাইপটা আছে, যেমন আমি কেনেজেরো বিক্রিয়া আছে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আছে, হ্যালোফর্ম বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো আমি বলছি যে এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, আর এই বিক্রিয়াগুলো আমি দেখাইছিও ক্লাসে যে কোনটা এই বিক্রিয়া দিবে কোনটা বিক্রিয়াটা দিবে না, সেগুলো আসছে। তারপর আমি সংকরণের জিনিসগুলো দেখাইছি যে অর্গানিক থেকে সংকরণের কিছু আসবে, ইথিন, ইথানল, এগুলো থেকে সংকরণ আসবে, বন্ধন কোণ, তারপরে এগুলো দেখাইছি। ওই যে টপিকগুলো সে বলতেছে ওইখান থেকে কোশ্চেন আসছে, মানে আহামরি কিছু আসে না। এবং আমরা এগুলার আরো প্রমোশনাল ভিডিও বানাবো, একদম ধরে ধরে দেখাবো যে আমাদের কোন জায়গা থেকে কমন পড়ছে। আমার পার্টটুকুর কথা যদি বলি, আমি তোমাদের ফিজিক্স পড়াইছিলাম, সো ফিজিক্সে আমি যে লাইভ ক্লাসটা লাস্ট নিছিলাম ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট 3টা কমন চলে আসছে কোয়েশ্চেন। আর ম্যাথের ক্ষেত্রে তো এই টাইপগুলো যে প্রথমে যে সঞ্চার পথের কোয়েশ্চেনটা আসলো, হ্যাঁ ওইটা তো আমি তোমাদের ওই যে ফ্রি ক্লাস যেগুলো নিছিলাম, হ্যাঁ ফাইনাল সাজেশনের ক্ষেত্রে, ওইটাতে কিন্তু আমি সঞ্চার পথের ওই কোয়েশ্চেনটাই ধরে দিছি, জাস্ট এখানে মান 2 এর জায়গায় হচ্ছে 3 ছিল এরকম। সো আমাদের এই যে মানে প্রশ্ন ক্রাইটেরিয়াটা ছিল সেটা ডেফিনেটলি এরকম ছিল যে আমরা শুধুমাত্র সাস্ট নিয়ে আগাই নাই। আমরা চিন্তা করছি সাস্টের কোয়েশ্চেন থাকবে, তোমরা অনেকে বলছিলা যে ভাই শুধু সাস্ট করার না কেন, অন্যান্য জায়গার কোয়েশ্চেন করাচ্ছেন কেন সাথে। তো তোমাদের থেকে তো আমরা বেশি জানি, তাই না? আমরা বুঝতে পারছি যে সাস্টের সাথে ওই কোয়েশ্চেনগুলো রিলেটেড, ওগুলো আসতে পারে। শুধুমাত্র সাস্ট করে গেলে তো অ্যাকচুয়ালি আজকের কোয়েশ্চেন দেখে বুঝতে পারছো যে শুধুমাত্র সাস্ট করে গেলে লাভ নাই, কারণ কোয়েশ্চেনটা আসলে ওই ভার্সিটির মতো করেই হয়েছে, তাই না? তো যারা একটু ওই ট্রিকি জিনিসগুলো জানছে বা একটু শর্টকাট সম্পর্কে আইডিয়া আছে যাদের, তারাই কিন্তু এই জায়গাটাতে ভালো করবে। সো আমরা পরবর্তীতে আরো ভিডিও বানাবো এবং আমাদের সামনে জিএসটি প্লাস এগ্রি নিয়ে কাজ করব আমরা, এবং অলরেডি আমাদের ওই কোর্সটা লঞ্চ হয়ে গেছে। ওখানে ক্লাস শুরু হবে আমাদের মার্চের 2nd উইক থেকে। সো আশা করি এটার ডেসক্রিপশনে তোমরা এটা লিংক পেয়ে যাবা, সো দেখে ভর্তি হয়ে যাও। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।